জ্বালানি খাতের সংকট, সম্ভাবনা উত্তরণের উপায় এ বিষয়কে সামনে রেখে রাজধানীতে সেমিনারের আয়োজন করেন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ FERB। এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ডাক্তার এজাজ হোসেন। সেমিনারে দেশের জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি, গ্যাস সংকট, আমদানি নির্ভর এবং ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়। আপনারা তো দেখলেন প্রাইভেট সেক্টরের একটা ছোট্ট জিনিস নিয়ে আমাদের দায়িত্বভার গ্রহণ করার পরে হঠাৎ করে মিডল ইস্ট ওয়ার লেগে গেল। আমি পদে পদে বলা সত্ত্বেও যে আমার রিজার্ভ আছে, আপনারা ভয় পেন না, আপনার পেট্রোল পাম্পে এত লাইন দিন না। এবং এই পেট্রোল পাম্পে এমন বড় লাইন হলো যে আমার বাড়ির সামনে দুটো পেট্রোল পাম্প আছে। তো সারা রাত দেখতাম আমার বাড়ির সামনে মোটরসাইকেল দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আমরা অনেক চেষ্টা তদবির করে আমরা এটাকে বন্ধ করতে পেরেছি। তেল একটু অভাব হয়নি। যখন ফ্লোরিডা ড্রাই হয়ে গেছে তখন ঢাকা কিন্তু ড্রাই হয়নি। তারপরেও এটা নিয়ে বিশাল লাইন। পরে দেখা গেল যে ব্ল্যাক মার্কেটিং শুরু হলো। পরে দেখা গেল যে অনলাইন ব্ল্যাক মার্কেটিং শুরু হলো, যে অমুক জায়গায় এত দামের তেল বিক্রি হবে, অনলাইনে অর্ডার করে তেল চলে গেল। ভালো লাগলো আজকে আলোচনায় সবাই বাস্তবসম্মত কিছু কথা বলেছে, যে আসলে আমরা যত বড় কথাই বলি না কেন, কোল বেস পাওয়ার প্ল্যান্ট একটি বড় ধরনের একটি সমাধান সূত্র আসলে আমাদের সামনে। এটা 85% ক্যাপাসিটিতে যদি আমরা রান করতে পারি তাহলে এটা আইডিয়াল সিচুয়েশন। আমাদের এটা চলছে, কিন্তু একটানা চলতে যে কিছু কিছু সময় আমাদেরকে বন্ধ রাখতে হচ্ছে। আমদানিকৃত কয়লা আমাদের বৈদেশিক মুদ্রার মধ্যে চাপ তৈরি করছে, হয় আমাদের নিজেদের কিন্তু জমির নিচে অনেক বেশি কয়লার রিজার্ভ রয়েছে। স্ট্রংলি ভেরি র্যাপিডলি সোলারে আমরা যে ডে টাইম ফুয়েল সেভিংস এর সুযোগটা আছে অয়েল বেস পাওয়ার প্ল্যান্টটাকে বন্ধ করার জন্য, সেখানে যদি আমরা 2000-3000 মেগাওয়াটও যদি আমরা দ্রুত যোগ করতে পারি, এটা আমি মনে করি করা সম্ভব। সরকারিভাবে না করলেও রুফটপ দিয়ে বা গ্রিড কানেক্টেড দিয়ে যদি আমরা করি, প্লাগ অ্যান্ড প্লে যেটা করি, যেটা রামপালে করা হচ্ছে, 420 মেগাওয়াট দেওয়া হয়েছে। সরকার যেখানে জমি দেবে সেখানে রিভার্স অপশনে করতে হবে। দ্যাট ইজ মাই পয়েন্ট। সরকার যেখানে কানেক্টিভিটি এবং জমি দিবে সেখানে একটা ফিক্স করে দিবে, তার থেকে লোয়ার প্রাইসে যারা করবে তারা কাজ করবে। সিংকানি বড় পুকুরিয়ার কয়লা খানের সামনে রাস্তা দিয়ে আসলাম এবং গেলাম, দেখলাম পাহাড় পরিমাণ কয়লা জমে আছে। আমি অবাক হয়ে গেলাম। 525 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালাবার মতো কয়লা নেই। 50% ক্ষমতাও চালানো যায় না যে পরিমাণ কয়লা উত্তোলন করে বড় পুকুরিয়া কয়লা খনি। এবং শেষ দিকে কাইকোসের সঙ্গে ঝগড়া করে বলে এসেছিলাম, এবং সেটা অর্ধেক করেছে, বেশি করিনি, যে কয়লা যে দামে বড় পুকুরিয়ার কাছ থেকে কিনছে, সেই কয়লা সেই মহেশ্বরে সেই ওজনে কেন দাম বাদ দিলাম, সেই ওজনে এবং সেই মহেশ্বরে কেন পিডিবি কিনবে না। পরে এইটা করেছে, কিন্তু 5 লক্ষ টন কয়লা যে পানি বিক্রি করে নিয়ে গেছে, চাইনিজ কোম্পানি কিভাবে নিল, এরা কিভাবে করলো, সেইটা তারা নিষ্পত্তি করলো না। আলোচনায় উঠে আসে জ্বালানি খাতের বিনিয়োগ বাড়ানো, দেশীয় গ্যাসের অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধি এবং ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজনীয়তা।